আসসালামু আলাইকুম। আমি তানজিদ হাসান শুভ। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ডেসিমাল সংখ্যা ব্যতীত অন্য সংখ্যাগুলার কনভার্সন করতে হয়। তো আমরা আজকে দেখব হচ্ছে অন্য সংখ্যাগুলার কনভার্সন বলতে বোঝায় কিভাবে হচ্ছে বাইনারি থেকে অক্টাল অথবা বাইনারি থেকে হেক্সা অথবা অক্টাল থেকে বাইনারি অথবা অক্টাল থেকে হেক্সা, এরকম আমরা টোটাল 6 ধরনের কনভার্সন আজকে আমরা দেখব। তো চলো আমরা শুরু করি। আমরা বিগত 2 ক্লাসে আমরা যা যা পড়ছি সেটা আগে একটু দেখি। আমরা পড়ছি হচ্ছে কিভাবে বাইনারি, অক্টাল অথবা হেক্সা থেকে ডেসিমাল সংখ্যায় যাওয়া লাগে, এটা আমরা শিখছিলাম। এটাকে আমরা বলছিলাম হচ্ছে বেস মাল্টিপ্লিকেশন। বেস মাল্টিপ্লিকেশন নিয়মে আমরা হচ্ছে এগুলা দেখছিলাম। এরপরে আমরা দেখছিলাম ডেসিমাল থেকে কিভাবে হচ্ছে বাইনারি, অক্টাল অথবা হেক্সাতে যাওয়া লাগে, এটা হচ্ছে বেস ডিভিশনের মাধ্যমে দেখছিলাম আমরা। আর একটা নিয়ম ছিল যেটা হচ্ছে উইদাউট ডি, মানে উইদাউট ডেসিমাল, এটাকে বলছিলাম হচ্ছে ডিরেক্ট ভ্যালু। এইখানে আমরা 3টা নিয়ম পড়ছিলাম, এইখানে 3টা নিয়ম পড়ছিলাম। এই 6টা নিয়ম আমরা প্রিভিয়াস 2 ক্লাসে দেখে আসছি। যারা এখনো এই দুইটা ক্লাস দেখো নাই, তারা আগে ক্লাস 2টা দেখে আসো, তারপরে এই ক্লাস করো, তাহলে তুমি এইখান থেকে 5 মার্ক কমন পাবা। আগের যে 2টা ক্লাস এবং হচ্ছে এই যে এখন যে একটা ক্লাস করাবো, এই 3টা ক্লাস থেকে তোমার বোর্ডে 5 মার্ক আসবে। তো আমরা এইখানে যে হচ্ছে তোমার উইদাউট ডি মানে ডিরেক্ট ভ্যালুর যে নিয়মটা আছে, এইখানে দেখো টোটাল 6টা ম্যাথ আছে। অক্টাল থেকে অক্টাল টু বাইনারি, আবার হচ্ছে হেক্সা টু বাইনারি, আবার হচ্ছে বাইনারি টু অক্টাল, আবার হচ্ছে বাইনারি টু হেক্সা, এবং হচ্ছে অক্টাল টু হেক্সা, এন্ড ফাইনালি হচ্ছে হেক্সা টু অক্টাল। এরকম আমরা হচ্ছে টোটাল 6টা নিয়ম আজকে দেখব। এই 6টা নিয়ম পারতে হইলে তোমাকে আগে বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল সংখ্যার যে ভ্যালুগুলো আছে সেগুলো তোমার ভালো করে বুঝতে হবে। যেমন আমি তোমাকে যদি একটা চার্টের মাধ্যমে দেখাই, দেখো কি করবা। এখানে আমরা হচ্ছে বাইনারি ভ্যালুগুলো দেখব, এখানে হচ্ছে অক্টাল ভ্যালুগুলো দেখব, এখানে হচ্ছে ডেসিমাল ভ্যালুগুলো দেখব, এখানে হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালুগুলো দেখব। আমরা যেহেতু ডেসিমাল ভ্যালুগুলা বুঝি, তাহলে আমরা যেহেতু ডেসিমাল ভ্যালুগুলা বুঝি, আমরা ডেসিমাল ভ্যালুগুলার মানে আগে লিখি 0, 1, 2, 3, 4, 5। এটা আমরা বুঝি কেন? কারণ ছোটবেলা থেকে আমরা এটাই শিখে আসছি। হ্যাঁ, এরপরে আমরা এই যে অক্টালের বেসিক মান, মানে যেগুলা হচ্ছে অক্টালের ভিত্তির ভেতরে যেগুলো আছে, মানে যেই সংখ্যাগুলো নিয়ে অক্টাল কাজ করে ওই সংখ্যাগুলো লিখি, যেই সংখ্যাগুলো নিয়ে হেক্সাডেসিমাল কাজ করে সেই সংখ্যাগুলো লিখি। তার মানে 0 এবং 1, দেখো এটা
0 1 বলতে তোমার এটা বাইনারিতেও যা, অক্টালেও তাই, ডেসিমেলেও তাই, হেক্সাতেও তাই, এবং 0 থেকে 7 পর্যন্ত অক্টালে যা, ডেসিমেলে তা, হেক্সাতেও তাই। কিন্তু এর পরের সংখ্যাগুলা কিভাবে বের করতে হয় সেটা তোমার জানা লাগবে। 0 থেকে F, এটা তো হেক্সাডেসিমেলের প্রত্যেকটা অঙ্ক লিখছি। এখন ডেসিমেলের 0 থেকে 9 পর্যন্ত লিখার পরে এরপরে কি করব দেখো, আবার 0 1 2 3 4 5, তুমি যে 9 এর পরে 10 লিখছো, তোমার তারপরে হচ্ছে 19 এর পরে 20 লিখছো, 29 এর পরে 30 লিখছো, এটা কিভাবে হয়েছে এটা তোমার কখনো কি জানতে ইচ্ছা করছে? এইটা লিখার সঠিক নিয়মটা আমি তোমাকে বুঝাই। 0 থেকে 9 পর্যন্ত তুমি আগে লিখবা, তারপরে আবার সেম জিনিসটা তুমি রিপিট করবা, 0 থেকে 9 পর্যন্ত যাবা, আবার তুমি 0 থেকে 9 পর্যন্ত যাবে, এবং প্রত্যেকবার একটা একটা করে সংখ্যা বাড়বে। মানে কি, তুমি যদি সবগুলোর সামনে যদি 0 থেকে 9 পর্যন্ত দেওয়ার পরে আবার যদি সবগুলোর সামনে 0 দাও, কোনো ভ্যালু চেঞ্জ হবে? সেম জিনিসই থাকবে। তাহলে তুমি কি করবা, পরেরটা শুরু করবা হচ্ছে 1 থেকে। তুমি 9 এর পরে সবগুলোর সামনে 1 দাও, দেখো এইভাবেই হয়েছে। 9 এর পরে 10 আসছে, 10 এর পরে 11, আমরা তো এইভাবেই শিখছি, তাই না? এখন দেখো অক্টালেরটা তাহলে কি করবা, 0 1 2 3 4 5 6 7, তার মানে এখানে হচ্ছে 10 11 12 13 14 15 16 17। তার মানে তোমার হচ্ছে ডেসিমেলে যেটা 10, অক্টালে সেটা কত, অক্টালে সেটা হচ্ছে 12, আর হেক্সাতে সেটা হচ্ছে A। আর তুমি বাইনারিটা কিভাবে করবা দেখো, দেখো আমি সেম ভাবেই লিখছি। তোমার হয়তো এখানে অনেকগুলা অনেকগুলা সংখ্যা চলে আসছে, তো মানে অনেকগুলা বিট চলে আসছে, এর জন্য তোমার বুঝতে অসুবিধা হতে পারে। আমি তোমাকে বাইনারি সংখ্যাগুলার মান বের করার আরো ইজিয়েস্ট ওয়ে দেখাই দিব। দেখো তুমি এই ছকটা বানাইতে পারছো কিনা, অনেক সময় পরীক্ষায় এই ছকটাও আসে, বুঝছো? এই ছকটা কিভাবে বানাইবা, তুমি হচ্ছে ডেসিমেল ডেসিমেল মানটা তো তুমি জানো, ডেসিমেল মানগুলা লিখবা, তারপর ডেসিমেলটা যেভাবে আমি তোমাকে শিখাইলাম রিপিট হয়, তুমি সেম ভাবে বাকিগুলাও করবা। এখন ধরো এইটার পরে যদি তুমি হেক্সাডেসিমেলের পরের সংখ্যা যদি তুমি জানতে চাও, তাহলে কি হইতো, এফ এর পরে আসতো কি 10, আবার 11, আবার 12, এইভাবে করে যাইতো। এই সিরিয়ালটা শেষ হইতো 1F দিয়ে। 1F দিয়ে শেষ হওয়ার পরে তারপরে আবার পরের সংখ্যাতে তুমি এইখানে যে 20-এর পরে 21 লিখো, 19-এর পরে 20 লিখো, এখানেও সেম ভাবে হইতো। তো আমি তোমাকে কিভাবে হচ্ছে বাইনারি সংখ্যাগুলো লিখবা সেটা বের করবা। ধরো দশমিকের সমতুল্য বাইনারি মান অথবা অক্টালের সমতুল্য বাইনারি মান তুমি কিভাবে বের করবা সেটা আমি তোমাকে শিখাচ্ছি। এটা হচ্ছে এরকম, 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 3 মানে হচ্ছে 8, 2 to the power 2 মানে হচ্ছে 4, 2 to the power 1 মানে হচ্ছে 2, 2 to the power 0 মানে হচ্ছে 1। তার মানে 1 2 4 8 এই নিয়মে করতে হবে, বুঝছো? ধরো এইখান থেকে তুমি হচ্ছে 8-এর মান বের করবা, মানে দশমিকে যেটা 8 সেটা বাইনারিতে কত হয় সেটা তুমি বের করবা। তখন তুমি কি করবা, দেখবা এইখানে কোন সংখ্যাগুলো যোগ করলে তোমার হচ্ছে কি 8 হচ্ছে, তাহলে তুমি কি করবা, এইখানে শুধুমাত্র 8 তো উপস্থিতি আছে, কোন সংখ্যা যোগ করার দরকার আছে, তাহলে তুমি 8 এর নিচে 1 দিবা, বাকিগুলা 0 দিবা, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 8। অনেকের হয়তো বুঝতে অসুবিধা হয়েছে, আমি এরপরটা বোঝাইলে তুমি বুঝতে পারবা। এরপরে ধরো তুমি হচ্ছে 10-এর মান বের করবা, ডেসিমেলে যেটা 10 সেটার বাইনারি ভ্যালু বের করবা। সেটা তুমি কিভাবে করবা, দেখো এইখানে কোন দুইটা সংখ্যা যোগ করলে 10 হবে, এটা 2 যোগ করলে 10 হয় না, তাহলে 8 এর এবং 2 এর নিচে তুমি দিবা হচ্ছে 1, বাকি যে 4 আর 1 বাকি আছে সেটা দিবা 0। দেখো এটা যোগ করলে কি হয়, এটা যোগ করলে 10 হবে। তুমি দেখো 10-এর এই যে যেখানে তুমি 10 পাইছিলা, এই 10-এর বাইনারি মান দেখো, বাইনারি মান এখানে কত বেরোচ্ছে 1010। তুমি এখানে আইসা দেখো, দেখো এটার মানও 1010 কিনা। এই যে তুমি এইখানে 10-এর বাইনারি মান কত পাইলা, 10-এর বাইনারি মান পাইলা হচ্ছে 1010। এইখানে যেটা ডেসিমেলের যেটার ভ্যালু হচ্ছে, ডেসিমেলের যেটা 10 সেটার ভ্যালু 1010 কিনা, সেম সেম জিনিসটাই কিন্তু বের হয়েছে। এখন ধরো তুমি হচ্ছে বের করবা হচ্ছে 9-এর ভ্যালু, সাপোজ তুমি 9-এর ভ্যালু বের করবা, সেটা তুমি কিভাবে করবা, দেখো কি কি যোগ, 8 আর 1 যোগ করলে 9 হয়, তাই না? তাহলে এটার নিচে 1 দিবা, তারপর একটা 00, তারপরে 1 এর নিচে 1 দিবা, বাকি দুইটা কি, এই দুইটা যেহেতু ইউজ হয় নাই তার মানে এই দুইটা 0, তার মানে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হবে হচ্ছে 9। এই যে দেখো তুমি 9-এর ভ্যালু কত, 9-এর ভ্যালু আছে হচ্ছে 1001, দেখো এখানেও 1001 আসছে কিনা।
তো এইটা তোমার লাগবে, বুঝছো? এই জিনিসটা তোমার জানা লাগবে, নইলে তুমি পরীক্ষায় এই মানগুলা বের করতে পারবে না। তুমি ক্যালকুলেটারেও বের করতে পারবা, কিন্তু ক্যালকুলেটারে কিভাবে বের করবা সেটাও আমি শিখাই দেই। ধরো তুমি এই যে ক্যালকুলেটরটা আছে এটাতে ক্লিক করবা, হচ্ছে এইখানে তুমি যাবা, হচ্ছে মোড অপশনটাতে যাবা। মোড অপশনটাতে দুইবার ক্লিক করার পরে বেজের নিচে 3 আসছে, 3তে ক্লিক করবা। এখন ধরো তোমার হচ্ছে ডেসিমেলের সমতুল্য ডিইসিতে ক্লিক করলে ডেসিমেলে যাবে। এই যে এক্স স্কোয়ারের উপর আছে ডিইসি, ধরো 10 দিলা, এটার সমতুল্য বাইনারি মান লাগবে তোমার বিআইএন, লগের উপরে বিআইএন আছে, সেখানে ক্লিক করলে দেখো কত আসে 1010। দেখো 10-এর বাইনারি মান 1010। তো তুমি ক্যালকুলেটর ইউজ করেও এটা বের করতে পারো। তো চলো আমরা এখন হচ্ছে অঙ্কে যাই। দেখো আমাদের ফার্স্ট অঙ্কটা কি বলছে, অক্টাল থেকে হচ্ছে কত বাইনারিতে যাওয়া লাগবে। এই অঙ্ক পারতে হইলে তোমার দুইটা জিনিস মনে রাখা লাগবে, সেই দুইটা জিনিসকে আমি বলে দেই। অক্টাল হচ্ছে 3 বিটের সংখ্যা, বুঝছো? আর আবারও লিখে দিচ্ছি, অক্টাল হচ্ছে 3 বিটের সংখ্যা আর হেক্সা হচ্ছে 4 বিটের সংখ্যা। কিভাবে করবা এই দুইটা জিনিস মনে রাখলেই হবে। এটা কি অক্টাল থেকে বাইনারিতে যাবো, তাই না? এইটা দুনিয়ার সবচেয়ে সহজ অঙ্ক, আইসিটি বইয়ের সবচেয়ে সহজ অঙ্ক, এর চেয়ে সহজ অঙ্ক আর নাই। এইটা তুমি একটু ফাঁকা ফাঁকা করে লিখবা, দেন এইভাবে করে অ্যারো টানো। এইভাবে করে অ্যারো টানার পরে তুমি 6-এর বাইনারি মান লিখবা। এর চেয়ে সহজ অঙ্ক কি হয় তুমি দেখো, 6-এর বাইনারি মান হচ্ছে 110, 2-এর বাইনারি মান হচ্ছে 10, 3-এর বাইনারি মান হচ্ছে 11, 4-এর বাইনারি মান হচ্ছে 100, 5-এর বাইনারি মান হচ্ছে 101। এখন একটা কথা হচ্ছে, আমি ওইখানে লিখে দিছি কি অক্টাল কয় বিটের সংখ্যা, অক্টাল হচ্ছে 3 বিটের সংখ্যা। তাহলে এইখানে তোমার এখানে 2 বিট আসছে, এখানে 2 বিট আসছে, 2 বিট করে কি তুমি রাখতে পারবা না? রাখতে পারবা না। কিভাবে তুমি 3 বিট বানাবা, বামে একটা শূন্য দিবা, তাইলেই 3 বিট হয়ে গেল। দেখো এইভাবে তুমি শুধুমাত্র মান লিখবা। তোমার কি এটা কি একটু কি কঠিন একটা কিছু? এটুকু করতে পারলে যদি 3 মার্কস পাওয়া যায়, প্রত্যেকের উচিত এখানে 3 মার্কস এনশিওর করা। তাহলে অ্যান্সার লিখবা কিভাবে, 623.45 8 ইকুয়াল টু, এই যে এটা সিরিয়ালি লিখবা, 11010101011 পয়েন্ট, তারপরে হচ্ছে 100 101, এই তো হয়ে গেল। এটাই হচ্ছে অ্যান্সার। এটুকু করতে পারলে তুমি কি 3-এ 3 পাবা। এখন এই যে মানটা আসলো 6 2 3, এই মানগুলা তুমি এই যে এখানে রাফ করে দেখাই দিবা। তুমি বলতে পারো ভাইয়া আপনি কিভাবে করলেন? আমার করতে করতে ভাইয়া মুখস্থ হয়ে গেছে, বুঝছো? তোমারও হয়ে যাবে। তুমি আজকে আমি 6টা অঙ্ক করাবো, তারপরে 6টা তোমাকে আমি হচ্ছে SW দিব, এই 12টা যদি তুমি আমার সাথে করো তোমারও দেখবা মুখস্থ হয়ে গেছে। এই ধরো 6-এর মান বের করবা, দেখো এখানে কি কি যোগ করলে 6 হয়, 4 আর 2 যোগ করলে হচ্ছে 6, তাহলে এখানে 1 দিবা, এখানে 1 দিবা, এখানে 0 দিবা, তাহলে এইটার যে অ্যান্সার বের হবে সেটা হচ্ছে 6-এর ভ্যালু। তারপরে ধরো আরো একটা দেখাই, ধরো 3-এর ভ্যালু বের করবা। কি কি যোগ করলে 3 হবে, এই যে এখানে 2 আর 1 যোগ করলে 3 হবে, তাহলে 2-এর নিচে 1 দিবা, 1-এর নিচে 1 দিবা, তাহলে এটার ভ্যালু হচ্ছে, এটা হচ্ছে 3-এর ভ্যালু। বুঝছো? তুমি এইভাবে সবগুলাই কি রাফ করে বের করে দেখাই দিবা, তাহলে আমরা 3 মার্কস পেয়ে গেলাম। এরপরে হচ্ছে হেক্সা থেকে বাইনারি। হেক্সা থেকে বাইনারি ভাইয়া সেম নিয়ম, জাস্ট তোমার কি করতে হবে আমি বলে দিছিলাম। হেক্সা কয় বিটের সংখ্যা? হেক্সা হচ্ছে 4 বিটের সংখ্যা। তার মানে আগের বার তুমি 3 ঘর করে কাজ করছিলা, এখন তোমার কি 4 ঘর করে কাজ করতে হবে। দেখো A0C.F5, এ বলতে কি ভাইয়া, মানে হেক্সাতে যেটা এ দশমিকে সেটা কত, ডেসিমেলে সেটা হচ্ছে 10, 10-এর বাইনারি ভ্যালু লিখবা 1010, 0 মানে 0, সি মানে হচ্ছে 12, 12-এর বাইনারি ভ্যালু হচ্ছে 1100, এফ মানে 15, এফ এর বাইনারি ভ্যালু হচ্ছে 4টে 1, 5 মানে হচ্ছে 101। দেখো হয়ে গেছে, কিন্তু কোথায় সমস্যা আছে? হেক্সা কয় বিটের সংখ্যা? 4 বিটের সংখ্যা। এটার বামে 3টা শূন্য দিয়ে 4 ঘর পূরণ করতে হবে, এটার বামে একটা শূন্য দিয়ে 4 ঘর পূরণ করতে হবে। অ্যান্সার লিখবে কিভাবে, এই যে অ্যান্সার A0C.F5 16 ইকুয়াল টু 1010, তারপরে হচ্ছে 4টা 0, তারপরে হচ্ছে 1100 পয়েন্ট,
এখানে কি আছে, 4টা 1 আছে, তারপরে 0 1 0 1, এই তো হয়ে গেল। এটুক করতে পারলেই 4 এ 4। একটু কি কঠিন লাগছে? এই যে এইভাবে রাফ করে দিবা, রাফ করে দেখাই দিবা, তোমার হচ্ছে 1 2 4 8। এটা এ মানে কি, এ মানে হচ্ছে 10 10, তাহলে কি 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 যোগ করলে 10 হয়? এই যে 8 আর 2 যোগ করলে 10 হয়, তার মানে 1 0 1 0। এই যে মানটা এটা হচ্ছে 10 এর মান, 10 আবার হেক্সাতে কি, হেক্সাতে হচ্ছে এ। এইভাবে তুমি সবগুলা বের করে দেখাই দিবে। আরো একটা বের করে দেখাই, যেমন হচ্ছে 5 5 মানে কি, কি কি যোগ করলে 5 হয়? 4 আর 1, তাহলে 4 এর নিচে 1 দিবা, 1 এর নিচে 1 দিবা, এটা 0। এই তো 5 হয়ে গেল। তাহলে এইভাবে তুমি সবগুলার কি রাফ করে দেখাই দিবা। আমাদের এই অঙ্ক শেষ। আচ্ছা আমরা একটু দেখি এই অঙ্কটা হয়েছে কিনা, পরীক্ষার হলে শিওর হওয়া লাগবে না। তুমি এই যে এইখানে যাবা, মোড অপশনটাতে যাবা, মোড অপশনটাতে যাওয়ার পরে বেস সিলেক্ট করবা, বেস সিলেক্ট করার পরে হেক্সা মোডে যাও, হেক্সা মোডে গিয়ে লিখো A0C, A0C সমান দাও, হেক্সাতে আসছে। তুমি দশমিকের পরের অংশ করতে পারবা না, দশমিকের আগের অংশ মিলাইতে পারবা। তাহলে তোমার কি করতে হবে, A0C, তারপরে হচ্ছে তুমি কি দিবা, BIN এ ক্লিক করো, তাহলে বাইনারিতে যেতে পারবা। আচ্ছা এটা আমার হচ্ছে 8 বিটের উপরে লেখা যায় না, এখানে তো কত বিট, এখানে 12 বিট চলে আসছে, বুঝছো? এর জন্য সিনট্যাক্স এরর দেখাইছে। তো তোমার ক্যালকুলেটর যদি 12 বিট 8 বিটের উপরে লেখা যায়, তাহলে তুমি এটার অ্যান্সার ওইখান থেকে বের করতে পারবা। তো চলো আমরা এর পরেরটা দেখি, বাইনারি টু অক্টাল। বাইনারি টু অক্টালটা দেখো সেম নিয়ম। তুমি কি করবা, এই ম্যাথটা তোলো, 1 0 1 1, তারপরে 0 1 1, পয়েন্ট 1 0 1 0 1। এখন আমরা জানি কি অক্টাল হচ্ছে কয় বিটের সংখ্যা, অক্টাল হচ্ছে 3 বিটের সংখ্যা। 3 বিটের সংখ্যা যদি হয়, আমরা দশমিকের বামে কয় ঘর আসবো, 3 ঘর আসবো, 3 ঘর আসবো। দেখো মনে রাখো, দশমিকের বামে যেই ঘরগুলো আছে সেগুলোর এরর যাবে হচ্ছে বাম দিকে, আর এখানে 3 ঘর হয় না, তার জন্য 2টা শূন্য দিয়ে 3 ঘর পূরণ করব। আর দশমিকের ডানে যেটা আছে সেটা যাবে হচ্ছে ডান দিকে, এখানে তো 3 ঘর নাই, তাই না? এখন দশমিকের ডানে যখন যাব তখন শূন্য ডানে দিব। মনে রাখো আগের আগে পর্যন্ত তুমি যাই করছো, এখন পর্যন্ত যত অঙ্ক করছো সবগুলোর শূন্য বামে দিতে হয়। শুধুমাত্র বাইনারি থেকে অক্টাল অথবা বাইনারি থেকে হেক্সা যখন যাবা, তখন শুধুমাত্র তোমার কি দশমিকের শূন্যটা, দশমিকের পরের যে ঘরগুলো থাকবে সেগুলা 3 ঘর বা 4 ঘর পূরণ করতে তোমার শূন্যটা কোথায় দিবা, ডানে দিবা। তাহলে এটার ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু হচ্ছে 3, এটার ভ্যালু 3, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2। তার মানে অ্যান্সার কত, 1 0 1 1 0 1 1 পয়েন্ট 1 0 1 0 1। এটা হচ্ছে বাইনারি, এটার অ্যান্সার হচ্ছে 133.52। কোথায় পাইলাম অ্যান্সারটা, হেক্সাতে, এই তো সরি অক্টালে। এই তো আমাদের হয়ে গেল 3 মার্কস। এখন তুমি এটাকে কিভাবে করতে পারো, এটাকে তুমি রাফ এইখানে দেখাই দিতে পারো, বুঝছো? এই যে মানগুলা যে পাইলাম, এগুলা কিভাবে পাইলাম, 1 2 4 8। দেখো এই যে এই মানটা ধরো, এই যে 5-এর মানটা তুমি কিভাবে, 5-এর মানটা আমি কিভাবে লিখলাম, 1 0 1 সমান তুমি 5 কিভাবে লিখলাম, এখানে লিখবা 1 0 1 লিখবা। দেখো কোন কোন ঘর ইউজ হয়েছে, মানে এই 1 0 1 বানাইতে যেই ঘরগুলাতে 1 আছে না, তুমি ধরবা ওই ঘরগুলার যোগফল। তাহলে এখানে কি 4 ইউজ হয়েছে আর হচ্ছে 1 ইউজ হয়েছে, তার মানে 4 আর 1 এর যোগফল কত, 5। তারপরে এই যে এইটা 0 1 1, এটা আমি কেন 3 লিখছি, দেখো 0 1 1, এখানে দেখো তো ভাইয়া কোন কোন ঘর ইউজ হয়েছে, এই যে 2 ইউজ হয়েছে আর 1 ইউজ হয়েছে, তার মানে কি 2 আর 1 এর যোগফল কত, 3। তার জন্য আমি এখানে কি লিখছি, 3 লিখছি। এটা তুমি ক্যালকুলেটরে করতে পারবা। ক্যালকুলেটরে তুমি আগে হচ্ছে বাইনারি মোডে যাবা, বুঝছো? বাইনারি মোডে যাওয়ার পরে এটা লিখো 1 0 1 1 0 1 1, তারপরে সমান দিলে বাইনারিতেই মান আসবে, ওইটার মান তুমি অক্টালে বের করলে ও সিটিতে ক্লিক করবা, দেখো কত আসছে 133। তুমি শুধু দশমিকের বামের অংশটুকুই করতে পারবা। তাহলে 133 মিলছে মানে কি, দশমিকের ডানের অংশটা একটু কেয়ারফুলি করবে আর বামের অংশটা তুমি মিলাইতেই পারতেছো, তার মানে তুমি 3 এ 3। এরপরে আমরা দেখব বাইনারি টু হেক্সা। আমরা কি জানি, হেক্সা কয় বিটের সংখ্যা, আগেরটার সাথে চেঞ্জ হবে শুধু, আমরা জানি হচ্ছে হেক্সা 4 বিটের সংখ্যা, এতটুকুই চেঞ্জ। মানে আগের বার আমরা 3 ঘর করে যাইতাম, এখন আমরা 4 ঘর করে যাব। 1 0 1 1 0 1 1 পয়েন্ট 1 0 1 0 1। এইভাবে আসলাম 4 ঘর, 4 ঘর বামে শূন্য দিয়ে পূরণ করলাম, 4 ঘর ডানে 3টা শূন্য দিয়ে 4 ঘর পূরণ করলাম। এটা মানে হচ্ছে 8, এটা মানে হচ্ছে এ, এটা মানে হচ্ছে বি,
এটা মানে হচ্ছে 5, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 1011.10101। তুমি ওইভাবে রাফ করে দেখাই দিবা, বুঝছো? 5B.A8 এটার অ্যান্সার 16। আমি তোমাকে এটা হচ্ছে ক্যালকুলেটরে দেখাই দিই এটা কিভাবে হবে। তুমি হচ্ছে ইয়াটা লিখো, বাইনারিতে ভ্যালুটা লিখো। বাইনারিতে ভ্যালুটা কত আছে? 1011.011, তারপরে হচ্ছে এটা সমান দিবা, বাইনারিতেই পাইছো সেটা হেক্স ভ্যালু এইচএক্স, দেখো কত আসছে 5B। তার মানে তোমার কি অ্যান্সার ঠিক আছে। তার মানে তুমি কি 3-এ 3ই পাইলাম। এরপরে আমরা দেখব অক্টাল থেকে হেক্সা। অক্টাল থেকে হেক্সাতে যাওয়ার কোনো ডিরেক্ট নিয়ম নাই, বুঝছো? অক্টাল থেকে হেক্সাতে যাইতে হইলে তোমাকে আগে ওই অক্টাল সংখ্যাটাকে বাইনারিতে নিতে হবে, বুঝছো? দেন ওই বাইনারি সংখ্যাটাকে হেক্সাতে নিবা, তাইলেই হবে। তোমার জানা থাকা লাগবে কি অক্টাল কয় বিটের সংখ্যা? অক্টাল হচ্ছে 3 বিট। আর হেক্সা কয় বিটের সংখ্যা? হেক্সা হচ্ছে 4 বিট। এতটুকু জানলেই হবে। তারপরে তুমি কি করবা দেখো, এটা লিখো 1 2 3 4 5। এটার আগে অক্টাল মান বের করো, সরি অক্টালে তো আছেই, বাইনারি মান বের করো। 101 111 10 1। এটার বামে একটা শূন্য দাও, বামে একটা শূন্য দাও, বামে দুইটা শূন্য দাও। তার মানে আমাদের 1 2 3 4 5 এইটা যে অক্টাল সংখ্যা ছিল তার বাইনারি মান আমরা কত পাচ্ছি? এই দুইটা শূন্য আর না দিলেও হবে, এটার কোনো ভ্যালু নাই। 1 0 1 0, তারপরে হচ্ছে 011, তারপরে হচ্ছে 100 101। এটা আমরা পাইলাম হচ্ছে বাইনারিতে। এখন এইটা তো আমাদের বাইনারিতে বের করতে বলে নাই, আমাদের বের করতে বলছে কিসে? হেক্সাতে। এখন এই যে অক্টালের সমতুল্য মানটা আমরা বাইনারিতে পাইছি না, এটাকে যদি আমরা হেক্সাতে নিয়ে যাই তাহলে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমরা এই অঙ্কটা আগে লিখি 10 10 0 111 00 101। এখন এইখানে তো কোনো দশমিক নাই, তাহলে এইখানে দশমিক থাকলে এইখানে থাকতো, আমরা এইখান থেকে বাম দিকে 4 ঘর করে আসবো। 4 ঘর 4 ঘর 4 ঘর, এখানে 3টা শূন্য দিয়ে 4 ঘর পূরণ করলাম। এটা হবে হচ্ছে 1, এটা হবে হচ্ছে 4, এটা হবে হচ্ছে এটা হবে হচ্ছে 5। আমরা অ্যান্সার মিলাই যে আমাদের অঙ্ক হয়েছে কিনা। আমরা হচ্ছে মোড অপশনটাতে যেয়ে বেজে যাব, বেজে যাওয়ার পরে আগে অক্টাল মোডে যাব। অক্টাল মোডে গিয়ে লিখবো হচ্ছে 1 2 3 4 5 সমান দিব, সেটা সমতুল্য হেক্সা ভ্যালু এইচএক্স 14E5। দেখো আমাদের 14E5ই হয়েছে, তার মানে আমাদের অঙ্ক কি 100% ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 এটা কি ছিল? এটা ছিল অক্টাল। তারপরে এটাকে হেক্সাতে নিলে হবে হচ্ছে 14E5। এটাই আমাদের অ্যান্সার। এটাকে তুমি আবার এই যে এখানে রাফে করে দেখাই দিতে পারো প্রত্যেকটা। আমি একটা দেখাই দেই 1 2 4 8, এটা দেখাইলা। ধরো এই যে এটার মান বের করবা 1 2 3 লাস্ট একটা শূন্য। এখন দেখো তো কোন মানে কোথায় কোথায় 1 আছে। এই যে এখানে 1, 8-এর 1, 4-এ 1, 2-এ 1। তোমাকে কি করতে হবে? যেসব ঘরে 1 আছে ওই সব ঘরে যোগ করতে হবে। 8 আর 4 12, 12 আর 2 হচ্ছে 14। এখন আমরা তো এটা হেক্সাতে বের করছি, 14-এর হেক্সা ভ্যালু কত? হেক্সা ভ্যালু হচ্ছে ই। তার মানে এই যে আমি লিখছিলাম 1110, এটার হেক্সা ভ্যালু হেক্স ভ্যালু কত হবে? হেক্স ভ্যালু হবে হচ্ছে ই। তাহলে আমরা এটাও পারলাম। হ্যাঁ, হেক্সা থেকে অক্টাল আমাদের একদমই লাস্ট অঙ্ক। এইটাও আমাদের আগের মতো করেই করতে হবে, বুঝছো? এটাকে ডিরেক্ট কোনো হেক্সা থেকে অক্টালে যাওয়ার ডিরেক্ট কোনো নিয়ম নাই। আমরা হেক্সা থেকে আগে বাইনারিতে যাব, দেন ওই বাইনারি মানটাকে আবার হেক্সাতে নিব। তাহলে সরি, আমরা হেক্সা থেকে আগে বাইনারিতে যাব, দেন ওই বাইনারি মানটাকে আবার অক্টালে নিব। তাহলে আমরা হেক্সা থেকে অক্টালে যেতে পারবো। তাহলে হেক্সা থেকে আগে কোথায় যেতে হবে? বাইনারিতে যেতে হবে। বাইনারি থেকে তারপরে অক্টালে যাইতে হবে। তো এটা আমরা আমাদের আরো একটা জিনিস জানা লাগে, সেটা হচ্ছে অক্টাল কয় বিটের? অক্টাল হচ্ছে 3 বিটের সংখ্যা, আর হেক্সা হচ্ছে 4 বিটের সংখ্যা। তাহলে আমরা লিখি কি ছিল এটা, দেখো বাবা পয়েন্ট দাদা। ভিডিওটা একটু থামাও, তুমি অবশ্যই নিয়মটা পারবা। তুমি যেহেতু 5টা অঙ্ক করে আসছো, তাই না? তোমার এটা অবশ্যই কি পারা উচিত। তুমি নিজে নিজে, আমি করার আগে নিজে নিজে এটা খাতায় করে আসো। খাতায় করে এসে দেন তুমি আমার সাথে কি অ্যান্সারটা মিলাও শুধু।
দেখো আমি করে দিতেছি, তুমি আমারটা দেখে করবা না, হ্যাঁ নিজে করবা, নিজে করে দেন আমার সাথে অ্যান্সার মিলাবা। বি মানে হচ্ছে 1011, এ মানে হচ্ছে 1010, বি মানে আবার হচ্ছে 1011, এ মানে হচ্ছে 1010, ডি মানে হচ্ছে 1101, এ মানে 1010, ডি মানে 1101, এ মানে 1010। দেখো আমি এটা কিভাবে করলাম, 1 2 4 8। দেখো বি মানে কি, বি মানে হচ্ছে 11, এখানে কি কি যোগ করলে 11 হয়, 8 আর 4 হচ্ছে 12, আর এই এক মিলে হচ্ছে 11, তাহলে এইগুলাতে হবে 1, এটা হবে 0, এটা তাইলে বির ভ্যালু। তারপরে কি লাগে, এ লাগে, এ মানে হচ্ছে 10, তার মানে 8 আর 2 যোগ করলে 10 হয়, বুঝছো? তাহলে এখানে 1, এইখানে 1, বাকি দুইটা কি 0, তার মানে এটা হচ্ছে এর ভ্যালু। তারপরে ডি আছে, ডি মানে কি, ডি মানে হচ্ছে 13, কি কি যোগ করলে 13 হয়, ও আচ্ছা, এটা তো আমি ডির ভ্যালু বের করছিলাম, এটা তো 13, বি তো হচ্ছে 11, তাহলে আমরা 11-র ভ্যালু বের করি। 8 আর 2 10, 8 2 10, আর হাতের আর এই এক মিলে হয় কত, 11, তাহলে 1, এটা 0, এটা ডাবল 1। দেখো তাহলে কি হয়, এটা হচ্ছে বির ভ্যালু হলো। তাহলে আমরা কিভাবে বি এ ডির ভ্যালু বের করতে হয় সেটাও রাফে দেখাই দিলাম, তোমরা অবশ্যই এতক্ষণ এটা ভালো মতো বুঝে ফেলছো। এখন এই বাইনারি মানটা আমরা লিখবো, 1011, 1010, 1011, 1010, পয়েন্ট 1101, 1010, 1101, 1010। এখন দশমিকের বামে 3 ঘর করে যাব, 3 ঘর 3 ঘর 3 ঘর 3 ঘর 3 ঘর, দুইটা শূন্য দিয়ে 3 ঘর পূরণ করব। এখানেও 3 ঘর 3 ঘর 3 ঘর 3 ঘর 3 ঘর, দুইটা শূন্য দিয়ে ডানে 3 ঘর পূরণ করব। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, এটা 5, এটা 2, এটা 7, এটা 2, এটা 6, এটা 6, 5 5 5 0। তার মানে আমার ফাইনাল অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার হচ্ছে বাবা পয়েন্ট দাদা 16 ইকুয়াল টু 13 52 72.665550। এটাই সবচেয়ে বড় অঙ্ক ছিল, বুঝছো? তুমি এখন ক্যালকুলেটর দিয়ে মিলাও। তুমি কি করবা, তুমি আগে অক্টাল মোডে যাবা, অক্টাল মোডে যাওয়ার পরে তুমি লিখবা, সরি হেক্সা মোডে যাবা, হেক্সা মোডে যাওয়ার পরে তুমি লিখবা বাবা, তারপরে এটার সমতুল্য মান তুমি অক্টালে বের করবা, ওসিটিতে ক্লিক করো, কত আসছে 13 52 72, আমাদেরও কত আসছে 13 52 72। দশমিকের আগের অংশ মিলাইতে পারবা, দশমিকের পরের অংশ তুমি কি আবারও একটু চেক করবা যে হয়েছে কিনা, কোথাও কোনো ভুল করলা কিনা। তাহলে তুমি যদি এইভাবে করো, আমি যতগুলা দেখাইলাম, হেক্সা থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা, বাইনারি থেকে হেক্সা, বাইনারির থেকে অক্টাল, তারপরে হচ্ছে হেক্সা থেকে বাইনারি, এবং হচ্ছে অক্টাল থেকে বাইনারি, এই 6টা নিয়ম যদি আমার সাথে সাথে তুমি করো এবং শেখো, তাহলে তুমি পরীক্ষায় 5 মার্ক কমন পাবা, বুঝছো? 5 মার্ক এই 6টা নিয়ম আর আগের 2 ক্লাস, এইগুলা মিলে তুমি 5 মার্ক কমন পাবা, বুঝছো? তাহলে তুমি অবশ্যই কি, এটা ম্যাথের চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা সংখ্যা পদ্ধতি হচ্ছে ম্যাথের চ্যাপ্টার, এইখানে তুমি অ্যান্সার করে যদি সঠিকটা মিলাইতে পারো তাহলে একদম ফুল মার্কস, তুমি 10-এ 10 এবং এমসিকিউ 3 থেকে 4টা তুমি 14-তে 14ই পাইতে পারো। তো এরপরে কি করবা, আমি যে তোমাকে নিয়মগুলোকে শিখাইলাম, এই 6টা নিয়মের উপরে আমি তোমাকে 6টা এসডব্লিউ করতে দিছি, এই এসডব্লিউ গুলা তুমি এখনই, তুমি যে আমার সাথে সাথে অঙ্কগুলা করছো, এখনই তুমি হচ্ছে এইগুলা সলভ করো। এটা সলভ করার পরে আমি তোমাকে অ্যান্সারগুলাও লিখে দিছি, বুঝছো, যেন তুমি মিলাইতে তোমার সুবিধা হয়। অঙ্কগুলা না দেখে করে তুমি এইখানে হচ্ছে অ্যান্সারগুলা মিলাও, দেখো তোমার অঙ্ক হয়েছে কিনা। যদি কোথাও তুমি কোনো প্রবলেম ফেস করো, আমাকে হচ্ছে তুমি কমেন্ট বক্সে জানাও, ইনশাল্লাহ আমি তোমাকে হেল্প করব। তো আমরা আজকের ক্লাসের মাধ্যমে সংখ্যা পদ্ধতির রূপান্তর এটা আমাদের শেষ হইলো। নেক্সট ক্লাসে আমরা শিখবো হচ্ছে 2 এর পরিপূরক। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।